হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো যা গরম পড়েছে, ভালো আছি বলতেও কেমন লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই না? তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে, মানে কোন ধারে কেমন গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইদিকে তো প্রচণ্ড গরম, মানে ঘরে থাকা যাচ্ছে না, কোনো কিছু কাজ করতেও মন যাচ্ছে না, মনে হচ্ছে ফ্যানের হয় চুপচাপ বসে থাকি, কিন্তু ফ্যানটা চালিয়েও ফ্যানটা ঘুরছে না ঘুরে না সেটাও বুঝে উঠতে পারছি না, এত পরিমাণে গরম লাগছে। আর তো মিষ্টুর তো গোটা গায়ে ঘামমাচিতে ভর্তি হয়ে গেছে, এত পরিমাণে মানে ঘামমাচি বেরিয়েছে। আমার কি গরমটা মানে অতিরিক্ত গরম লাগলে ঘামেই, কিন্তু ঘামমাচি বেরোয় না অতটা, কিন্তু মিষ্টুর তো গোটা গায়ে মানে গোটায় র্যাশের মতো লাল লাল হয়ে গেছে, ঘামমাচিও বেরিয়েছে, মানে নানা রকম হয়ে গেছে আর কি। ওর গরমটা সহ্য না করতে পারলেই ওইসব হয়ে যায়। তো যাই হোক, এদিকে ছাদে জামা কাপড় মিলে তারপর নিচে চলে এসেছি। তো একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডিম সেদ্ধ, আর এদিকে যে ঘি কাল্লা ভাজবো বুনিয়ে নিয়েছি, আর ভেন্ডি তরকারি করব, সমস্ত কিছু রেডি করে নিলাম। আর তার সঙ্গে মশলাটাও বেটে নিয়েছি। তো তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, তার কারণ রান্নাঘরে তো আরও প্রচণ্ড পরিমাণে গরম। আর তারপরে কোনো ফ্যানের ইয়ে নেই, অপশান নেই যে ফ্যান লাগাবো আর কি, পয়েন্টই তো নেই, তাহলে কী করে ফ্যান লাগাবো? তো সেই জন্য তো আরও মানে প্রচণ্ড পরিমাণে রান্নাঘরে গরম করছে। তো এই জন্য চুলটা প্রথমে ফার্স্টে তুললাম, দেখবি চুলটা যদি খোলা থাকে প্রচণ্ড অস্বস্তি লাগে এই গরমেতে। তো চুলটা তোলার পর তারপরে এই যে কাজগুলো করছি, একবারই দুবেলাকার ভাত করে নিয়েছি। তো একদিন করে দুবেলাকার ভাত করে নিচ্ছি, আর একদিন করে রুটি করছি। তার কারণ দুবেলাকার ভাত করলে তখন তো রাত্রে মিষ্টুকে আর দিনেকার ভাতগুলো দিচ্ছি না, ওকে তখন রাত্রেবেলায় সুজি খাওয়াতে হচ্ছে। এবার প্রতিদিন সুজিটাও দেওয়া ঠিক নয় রাত্রেবেলাতে, ও যেহেতু রুটি খায়, তো এই জন্য মাঝে মানে একদিন করে রুটি করছি আর একদিন করে ভাত করছি। দু একদিন আবার রাত্রেবেলাতেও গরম ভাত করে দিচ্ছি, তাহলে গরম ভাত করলে তখন ওকে দিচ্ছি, কিন্তু দিনেকার ওই ভিজে মানে জল ছাকা ভাতগুলো আর কি, ওই ভাতগুলো আর রাত্রে ওকে দিচ্ছি না, সেদিনে সুজি করে খাওয়াচ্ছি, এরকমটাই করছি। তো এদিকে রান্না করতে করতে দেখলাম যে ছোটো বোতলটায় তেল শেষ, তো আর বড় বোতলেও তেলটা শেষ হয়ে এসছে, তো সেই জন্য তেলগুলো ঢেলে নিলাম। আর এদিকে ঘি কাল্লাটা ভাজা করছি। আর এদিকে মিষ্টুর তো স্কুল থেকে ডিম দিয়েছে, তো আর আমার বরের জন্য দুটো ডিম এই জন্য সেদ্ধ করে নিলাম আর কি। তো এই যে ডিম দুটোর উপর ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো দেখো এক হাতে করে ছাড়াচ্ছি, এক হাতে ফোন ধরে আছি, বেশ সুন্দর ছাড়ছে। কিন্তু সেন্টারের ডিমগুলো কেন জানি না, মানে দু হাতে করে ছাড়ালেও মানে আস্তে আস্তে ছাড়ালেও কেমন যেন একটা মানে কীরকম বাজেভাবে ছেড়ে যায় আর কি, ভালোভাবে ছাড়তেই চায় না, ডিমটা সমেত ছেড়ে চলে আসে। যে খোলাটা আলাদাভাবে ছেড়ে যায় সেরকমভাবে ছাড়তে চায় না, কি জানি কী জন্য এরকম হয়। কিন্তু ঘরে কিন্তু দেখো বেশ ছাড়লো ডিমটা, এক হাতে করেও ছাড়ালাম। তো এইদিকে যাই হোক ঘি কাল্লা ভাজাগুলো করে নিচ্ছি। তো আগের দিন কটা করেছিলাম, তো আর এই কটা আছে, এই কটা করে দিলেই হবে। তো হাটে যা জিনিস নিয়ে আসে এক হাটে ধরো, তো সেইগুলো তো একটা হাটের মধ্যেই সে পরের হাটের আগে তো শেষ করে দিতে হয়, নাহলে তো যতই ফ্রিজে রাখি না কেন একটু শুকনো শুকনো হয়ে যায়, তো এই জন্যই করে দিলাম আর কি। আর এদিকে বর বাজার গিয়েছিলো, তো আম নিয়ে এসছে। তো আমগুলোর সাইজটা ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, দুটো আমে 1 কেজি সাইজ, মানে এতটাই বড় বড়। আর কলাগুলো প্রচণ্ড পরিমাণে বড় বড়, কিন্তু ফোনে কোনোটাই কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে খুবই ছোটো ছোটো, যেরকম হয় আর কি সেরকম কিন্তু নয়, অনেকটাই বড় বড়। আর সঙ্গে নিয়ে এসেছিলো পেয়ারা। তো আর এদিকে দোকানে জিনিসও নিয়ে এসেছিলো, যেহেতু মানে মাসের প্রথম আর কি, তো প্রথমেই তো দোকানে জিনিস তো আনা হয়ই আর কি। তো এইদিকে এই যে সমস্ত কিছু সাবান সার্ফে এইসব রয়েছে। আর এদিকে নিয়ে এসছে আটা, ফরচুনের নিয়ে এসছে। তো প্রতিবারে আশীর্বাদটাই নিয়ে আসে, তো আশীর্বাদটা এখন দেখছি খুব একটা ভালো নয়, মানে রুটিগুলো করার কিছুক্ষণের মধ্যেই না রুটিগুলো কেমন একটা শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তো মিষ্টুর খেতে অসুবিধা হচ্ছে, এই জন্য ভাবলাম যে বরকে বললাম যে আশীর্বাদটা চেঞ্জ করে অন্য কিছু আটা নিয়ে এসো। তো ফরচুন নিয়ে এসছে, আমি গণেশ আনতে বলেছিলাম, তো গণেশ পাইনি, এই জন্য ফরচুন নিয়ে এসছে। তো দেখি ফরচুনটা খেয়ে কেমন কি বটে না বটে। আশীর্বাদটা অতটাও ঠিক মানে ভালো হচ্ছে না এখন, আর আগে বেশ ভালো ছিল। তো আর এদিকে দোকানে জিনিস টুকটাক যা লাগে আর কি, এই মাসে যা যা লাগতো, তো এইদিকে মিষ্টুর জন্য 3 প্যাকেট হরলিক্স নিয়ে চলে এসছে একবারই। তখন যদি লাগে লাস্টে আরও 1 প্যাকেট মতো আনবে, তাছাড়া 3 প্যাকেটই হয়ে যাবে আশা করি, একবার করে তো খাই সকালে। আর এদিকে আমুলিয়া নিয়ে এসছে দেখো 500 প্যাকেট, এমনিতে 250 না 300 গ্রামে একটা ছোটো প্যাকেট আছে, তো ওইটা আনলে আমাদের 1 মাস চলে যায়। তো এই মাসে আমি প্যাকেটটা দেখে দেখছি এত বড়, তারপর দেখছি ও বাবা 500 গ্রামে, আমি এত বড় নিয়ে আসছো, তো যে থাক মানে 2 মাসে হয়ে যাবে এটাই বললো। তো এদিকে দেখো এতক্ষণে আবার একটা ডিম সেদ্ধ বসিয়েছি। তো আমি তো জানি সেন্টার থেকে মিষ্টু ডিম দিয়েছে, কিন্তু এতক্ষণে শাশুড়ি বলছে যে ডিমটা কাঁচা দিয়েছে, শাশুড়ি আনতে যায়। তো এতক্ষণে এই জন্য মিষ্টু ডিমটা আবার সেদ্ধ বসিয়েছি। আর এদিকে এই যে ভেন্ডি আলুর তরকারিটা বসিয়েছি, ঘি কাল্লা ভাজাটা তো আগেই হয়ে গিয়েছিলো। তো ভেন্ডি আলুর তরকারিটা একটু ঝোলঝোলই করবো, ডাল করবো না যেহেতু। তো মানে অতিরিক্ত গরম করছে, তো গাদা কিছু রান্না করতে ভালো লাগছে না, মনে হচ্ছে কত তাড়াতাড়ি মানে ছটে খাটে সারা যায়। তো আগের দিন ভিডিওতে তোমাদেরকে তো বলেইছিলাম যে মানে আমাদের সিঙ্গেল সিলিন্ডার, ডবল সিলিন্ডার নয়, তো যাদের বাড়ি থেকে গ্যাসটা নিয়ে এসলাম, তো যাদেরকে তো আবার গ্যাসটা ফেরত দিতে হবে। তো আমাদের সিলিন্ডারটা ফাঁকা হয়ে গেছে, মানে শেষ হয়ে গিয়েছে, তো আমাদের সিলিন্ডারটা আবার মানে বুক করা ছিল, ঘরে এসে দিয়ে গেল। তো সেই ভর্তি সিলিন্ডারটা বর এখন যাচ্ছে যাদের বাড়িতে দিয়ে আসতে, মানে পাশেই বাড়ি, কিন্তু তাও এতটা নিয়ে যাবে কী জন্য কী করে আর কি, সেই জন্যই আর কি এরকম গাড়ির মধ্যে চাপিয়ে গ্যাসটা দিয়ে আসছে। আর এই সিলিন্ডারটা আমাদের এই যে লাগিয়েছে,
যাদেরটা এনে আমাদের লাগিয়েছিলাম, আর আমাদের যেটা ফাঁকা হয়ে গেলো সেটা আবার যাদেরকে দিয়ে দিলাম। আর তার সাথে ভাতের চালও বাড়ন্ত হয়ে গেছিলো, তো ভাতের চালও নিয়ে এসছে। আর এই ওপরের যে বস্তাটা, এটা আর 1-2 দিন হবে যেটুকু চাল আছে, তারপরে এটা খাবো। এটা এবারে ফার্স্ট টাইম নিয়ে এসছে এই চালটা, জানি না কেমন কি হবে না হবে, না খাওয়া অবধি। তো তারপরে তো এখানে জিনিস মানে ঢালতে ঢালতে তারপরে ভাবলাম যে রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে দিই, তারপর আবার ঢালবো, নাহলে রান্নাটাও দেরি হয়েছে। রান্নার টাইমে না এইসব নিয়ে এলে মানে রান্নার দেরি হয়ে যায়। তো তারপরে এই যে আরও বেসন, তারপরে শুকনো লঙ্কা এইসবই নিয়ে এসছে, নুন, তারপরে হলুদ গুঁড়ো 2 প্যাকেট, জিরে গুঁড়ো 2 প্যাকেট, এইসব আর কি নিয়ে এসছে। তো এই মাসে তো বরের প্রচুর চাপ হয়ে গিয়েছে, একসঙ্গে অনেক কিছু মানে খরচা পড়ে গিয়েছে। খরচা বলতে দোকানের জিনিসটা তো প্রতি মাসে লাগেই, কিন্তু ভাতের চাল আমাদের একবার আনলে 3 মাস 3.5 মাস চলে যায়, কিন্তু এবারে 3 মাস গেল। তার কারণ গরমকালে যেহেতু 2-1 দিন দুবেলা করেও ভাত হচ্ছে, এই জন্য 3 মাস গেল। তাছাড়া আমাদের ভাতের চালটা 3.5 মাস মতো চলে যায় যদি একবেলা করা হয়। আর সেটা ধরো এই মাসে পড়েছে, তারপরে গ্যাস তোলা পড়েছে এই মাসে, তো সব কিছু মিলিয়ে আরও টুকিটাকি কিছু পড়ে গিয়েছে এই মাসে। তো সেই সব মিলিয়ে না আর কি এই মাসে খরচাটা একটু বেশি হয়ে গেছে। এই মাসে মাইনে না পেতে পেতেই বরের পকেট পুরো ফাঁকা হয়ে গেছে আর কি, যেহেতু মানে 1 মাসে এত কিছু পড়ে যায়। আর মিষ্টুর স্কুল ছুটি থাক বা খোলা থাক, সবারই, মিষ্টুর বলে নয় সবারই স্কুলের ক্ষেত্রে জানোই তো যে স্কুল ছুটি থাকলেও স্কুলের মাইনে দিতে হবে আর গাড়ির ভাড়াটাও দিতে হবে। তাহলে ছুটি থাকলো আর খোলা থাকলো সেগুলো তো লাগেই ধরো। তো সমস্ত কিছু, তারপরে এইগুলো ধরো এক্সট্রা 1 মাস যদি পড়ে যায়, তার মধ্যে এই কদিন আগে দেখেছো তোমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম, তো তারপরে দিদির বাড়ি গেলাম। তো এইসব টুকটাক মিলে আর কি, কদিন আগে বাবার বাড়ি গেছিলাম, জেঠা মারা গেছিলো। তো সবে মিলে এই মাসে আর কি অতিরিক্ত বেশি পরিমাণেই মানে খরচ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। তো এদিকে এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, এটা স্নান করে চলে এসেছি। তো আগের দিনে না সেরকম কোনো কিছু আর ক্লিপ নেওয়া হয়নি, জিনিসপত্র গুছিয়ে কোটোয় কোটোয় ভরে রেখেছি। তার কারণ রান্নাঘরটা না প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। একবার করে করে বাইরে এসে দাঁড়াচ্ছিলাম, একবার করে করে কোনোরকমভাবে মানে গুছোলাম দোকানের জিনিসগুলো। তো যে পরিমাণে গরম পড়েছে ভিডিও করতে ভালোই লাগছে না, তার কারণ ভিডিও করতে গেলে একটু টাইমের ব্যাপার লাগে, ধীরে সুস্থে কাজটা তো করতে হবে। কিন্তু রান্নাঘরটা এতটাই গরম মনে হচ্ছে যত তাড়াতাড়ি কাজ করে রান্নাঘরতে বেরোতে পারি। তো এই তো একদিকে যে ভাত বসিয়েছি আর এদিকে মাছ ভাজা। তো বললামই তো একদিন করে ভাত করি রাত্রে, একদিন করে রুটি করি। তো আজকে রাত্রে রুটি করবো, সেই জন্য একবেলাকার মতোই চাল দিয়েছি, এই জায়গাটায় ভাত বসিয়েছি। আর এদিকে যে মাছ আলু সমস্তটাই ভাজা হয়ে গেছে। তারপরে এই যে শাকটা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে কলমি শাক। তো বেশিরভাগ দেখেছো আমাদের কলমি শাকটাই আনা হয়, কলমি শাক খেতে আমি পছন্দ করি এই জন্য। তো আজকে বলেছিলাম যে পনকা শাক আনতে, তো পনকা শাক পাইনি আর কি, একটু বেলা করে গিয়েছিলো, তো এই জন্য পনকা শাক শেষ হয়ে গিয়েছে। তো কলমি শাক পেয়েছে, কলমি শাকটাই নিয়ে এসছে। কলমি শাক আমার ভালো লাগে, কিন্তু আবার মানে 2-1 দিন মনে হয় যে পনকা শাকটাও খাই, এরকমটাই আর কি। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, দেখো মাছের তেলটা করেছি হচ্ছে ভাজা, শুধুই ভাজা করেছি, আর কোনো কিছু দিই নাই। মাঝে মধ্যে মন গেলে পেঁয়াজ দিয়ে ভাজি, তাছাড়া শুধুই ভাজি। তো বেশ খেতে ভালো হয়েছিল মাছের তেলটা। মাছটা না আজকে খুব সুন্দর ছিল। আর মাছের ঝোল আর আলু ভাতে দেওয়া আছে, আর এই যে শাক ভাজা, আর মিষ্টি এই যে ভাত রেডি করছি।